1113 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সালাতুল জুমা আদায় করতে আসে, এই আদায় করতে আসা মুসল্লিরা সালাসা, 3 ভাগে বিভক্ত। তার মধ্যে এক শ্রেণীর লোক সালাতুল জুমা আদায় করতে আসে রজুলুন হাদারাহা, প্রথাগত সামাজিক নামাজ। সারা সপ্তাহে খোঁজ থাকবে না, সারাদিনও ফজর জোহর আসর মাগরিব এশা এটা কোনো কি খোঁজ খবর নাই, কিন্তু প্রথাগত যেদিন শুক্রবার আসবে সেদিন সকালবেলায় শেভ করে সকাল সকাল শাওর নিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিয়ে আতর সেন্ট যা আছে এটা মাথা ব্যথা করে টরে একবারে সামনের কাতারে এসে বসে পড়বো অথবা মাঝখানে বসে পড়বো, অর্থাৎ প্রথাগত নামাজে যেটা সারা সপ্তাহে কি খোঁজ থাকবে না, শুধুমাত্র জুমার দিন সালাতুল জুমা আদায় করার জন্য যারা মসজিদে উপস্থিত হয় এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরিভাষায় বলেন রজুলুন হাদারাহা। এরা প্রথাগত লোক দেখানোর জন্য এরা কি সালাতুল জুমা আদায় করে। তো এই জাতীয় মুসল্লি আমাদের সমাজে প্রত্যেক মসজিদে কম বেশি কি আছে, এরা থাকবে, আজকেও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও কি থাকবে। যেহেতু হাদিসের আলোকে ভাগ 3টা, অর্থাৎ 3 ভাগের প্রত্যেক ভাগে কম বেশি কিছু লোক কি থাকবেই থাকবে। এখন আমি এবং আপনি এটা বিবেচনা করে দেখবো যে আমি কোন ভাগের মুসল্লি, আমি কোন ভাগের মুসল্লি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে আরো এক শ্রেণীর মুসল্লিরা সালাতুল জুমা আদায় করতে আসে রজুলুন হাদারাহা বিদুআই। যারা সালাতুল জুমা আদায় করতে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জুমার দিনে একটা রহমতের সময় আছে, যে সময়টা যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করেন। এই দোয়াটা পাওয়ার আশায় কখন এই সময়টা আসে এইটা পাওয়ার জন্য এরা সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে এসে চুপ করে বসে পড়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ক্ষমা বা বরকত লাভের যে সময়টা, এই সময়টা আমি ধরবো এবং এইটা ধরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বারাকা অর্জন করব। তো এই শ্রেণীর লোকরাও ভালো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি দোয়া বা রহমত নাযিল হয়। জুমার দিন রাতের মধ্যে এমন একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, যে সময়টা আপনি যা চাবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি করবেন, দান করবেন। কিন্তু সময়টা কখন এটা স্পষ্ট কেউ বলতে কি পারে না। তবে মুহাদ্দিসিন কিরাম এই ব্যাপারে কিছু মত প্রকাশ করছেন। কেউ বলছেন এই সময়টা যখন ইমাম সাহেব যখন খুতবা দেয়, এই খুতবার শুরু থেকে নিয়ে নামাজ শুরু করার আগ পর্যন্ত এই সময়টা এই দোয়া কবুলের সময়। আবার অনেক মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করছেন যে না, এটা হলো জুমার দিন ইকামতের পরে সালাত আদায় করা শুরু করার যে সময় এইটা। আবার কেউ বলছে যে না, জুমার নামাজের একটু যে সময়টা এই সময়টা। ইখতিলাফ দেখা যায়। আরো একটা মত পাওয়া যায় সালাতুল জুমার দিনের আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা। তো আসলে মূল যে টার্গেট যে সময়টা এটা কখন এটা কেউ জানে না। যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা ওই সময়টা এসে সবাই বন্ধু খেয়ে করতাম এবং ওইটা ধরার জন্য সবাই কারাকারি করতাম। যেহেতু সময়টা স্পষ্ট না, সেহেতু আমাদের কি পুরা দিন রাত 24টা ঘন্টায় কি ওই তালাশ করার জন্য একটা আগ্রহ, একটা আবেগ নিয়ে সর্বদা আমাদের থাকা কি উচিত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বিতীয় শ্রেণীর মুসল্লি হলো রজুলুন হাদারাহা বিদুআই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে এই যে রহমতের সময় এইটা চেয়ে তিনি যা চাও সেটা চেয়ে তিনি নিয়ে যাবেন। তো এদের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ ধারণা, না এরাও কি ভালো। তবে সব থেকে ভালো হলো আরেকটা শ্রেণী, সেটা হলো রজুলুন হাদারাহা বিসুকুতিন। যারা সপ্তাহের 7 দিনে 5-7-35 ওয়াক্ত সালাতে আদায় করে, জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করার জন্য দৈনিক যা কিছু দরকার সবই কি করে।
এবং বিশুদ্ধ যখন সালাতুল জুমা, জুমার দিন যখন আসে, শুক্রবার যখন আসে, তখন এরা ব্যস্ত হয়ে পড়ে। কখন আমি গোসল করব, কখন প্রস্তুতি নিয়ে আমি মসজিদের দিকে যাব, মসজিদে এসে ইমামের খুতবা শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বারাকা এগুলো অর্জন করার জন্য তিনি ব্যস্ত হয়ে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে মসজিদের দিকে চলে আসেন। এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো সর্বোত্তম শ্রেণী। তাহলে আমরা শ্রেণী পেলাম কয়টা? তিনটা। একটা শ্রেণী হলো সারা সপ্তাহ খবর থাকবে না, সালাতুল জুমা যেদিন আসবে সেই দিন প্রস্তুতি নিয়ে এসে জুমায় উপস্থিত হয়, এটা হলো প্রথাগত জুমার সালাত আদায় করি। তবে এদের নেকি পাবে কি পাবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এরপরে যে দুইটা শ্রেণী, এই দুই শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এরা নেকি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদর জাযা এটা কি পাবে। আর একজন মুমিনের উচিত জুমার দিনটাকে কাজে লাগানো, কেননা জুমার দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত হাসর নাসর হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা বারজাকে আমরা থাকবো, এই সময়টা তার কোনো আযাব হবে না। বরকত কোন দিনে? জুমার দিনে। যদি কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ যদি সালাতুল জুমার দিনে ঈমানদার থাকা অবস্থায় মারা যায়, কিন্তু তার ছোটখাটো পাপ থাকতে পারে, পাপ কি থাকতে পারে, কিন্তু সে মারা গেছে জুমার দিনে, তো সেই জন্য জুমার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা আমরা বারজাকে থাকবো, এই সময়টা তার কোনো হিসাব নিকাশ নাই, সওয়াব নাই। এই সময়টা তিনি শাস্তি থেকে তিনি মুক্ত থাকবেন। বরকতটা কিসের? জুমার দিনে। এই জন্য আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনদের একটা প্রত্যাশা থাকা উচিত যে আল্লাহ মরণ যেদিন দিবা সেই দিনটা যেন জুমার দিন হয়। কোন দিন হয়? অথবা জুমার রাত। জুমার রাতটা শুরু হয়েছে বৃহস্পতিবার দিনগত রাত থেকে, অর্থাৎ গতকালকে যখন সূর্য অস্ত হয়ে গেছে, চাঁদ উদয় হয়েছে, তখন থেকে শুরু করে নিয়ে রাত তো শেষ, দিনের সময় আছে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আরবিতে রাত আসে আগে, দিন আসে কি পরে। তো এই যে সন্ধ্যা থেকে শুরু করে আজকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই যে 24 ঘন্টার একটা সমীকরণ, এই সময়ের মধ্যে যদি কোনো একজন ঈমানদার মারা যায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের শাস্তি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার হিসেবে কোন শাস্তির থেকে তিনি দেখে রেহাই করবেন। এই জন্য তৃতীয় যে শ্রেণীটা থাকে জুমার সালাত আদায়কারীদের মধ্যে, এরা সর্বদা চেষ্টা করে আল্লাহর রহমত, আল্লাহর বরকত এবং আল্লাহর পক্ষ থেকে জাযা এটা কিভাবে অন্বেষণ করা যায়। তো এখন আমরা বিবেচনা করে দেখবো যে আসলে আমি কি সেই সাপ্তাহিক প্রথাগত যে নামাজি সারা সপ্তাহে খোঁজ থাকে না, আমি কি সেইটা, না আসলে আমি শুধু সপ্তাহে জুমার দিন যে বরকতময় সময় আছে এই সময়ের বরকত হাসিল করার নামাজি, না আসলেই আমি ঈমানদার মুমিন হিসেবে পুরা জুমাটা আমি কাজে লাগানোর জন্য যে নামাজি সেই নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের পরিভাষায় যে উত্তম নামাজি সেই নামাজি হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।